আপনার বাচ্চা কি দুধ খাওয়ার পর সাদা ছানার মতো বমি করে? বেশিরভাগ বাবা মা ভয় পান, কিন্তু এটা কি সত্যিই কোনো রোগ? না। খাওয়ার পর বাচ্চার দুধ উঠে আসাকে ডাক্তারি ভাষায় বলা হয় মিল্ক রিগর্জিটেশন বা ফিজিওলজিক্যাল রিফ্লাক্স। এটা নবজাতক ও ছোট বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ একটি বিষয়। দুধ ছানার মতো কেন হয়? দুধ বাচ্চার পাকস্থলিতে ঢোকার পর দুধ কিছু সময়ের মধ্যেই গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে মিশে জমাট বা ছানার মতো হয়ে যায়। পরে সেটা মুখ দিয়ে বের হলে আমরা ছানার মতো বমি দেখতে পাই। আসল কারণগুলো হলো খাদ্যনালীর ভালভ সম্পূর্ণ পরিপক্ক না হওয়া, নবজাতকের খাবার নালী ও পাকস্থলীর মাঝখানের ভালভ দুর্বল থাকে, ফলে দুধ সহজেই উপরে উঠে আসে। বেশি পরিমাণে বা দ্রুত দুধ খাওয়ানো। একবারে বেশি দুধ গেলে পাকস্থলী চাপ সহ্য করতে পারে না। খাওয়ানোর সময় বাতাস ঢুকে যাওয়া। বাতাস জমে গেলে দুধ উপরের দিকে ঠেলে দেয়। খাওয়ানোর পরপরই শুইয়ে দেওয়া। পাকস্থলী ভরা অবস্থায় শুলে রিফ্লাক্স হয়। এটা কি বিপজ্জনক? যদি বাচ্চার ওজন ঠিকমতো বাড়ায়, হাসি খুশি থাকে, জ্বর বা শ্বাসকষ্ট না থাকে, তাহলে এই দুধ বমি রোগ নয়, এটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে নিচের লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন। প্রতিবার জোরে ফোয়ারার মতো বমি, বমিতে সবুজ বা হলুদ রং, ওজন না বাড়া, বারবার কান্না বা খাওয়াতে কষ্ট, বমির সাথে রক্ত। আর এই সমস্যা কমাতে অল্প অল্প করে বারবার দুধ খাওয়ান। খাওয়ানোর পর 20 থেকে 30 মিনিট সোজা করে রাখুন। প্রতিবার খাওয়ানোর পর ঢেকুর তুলতে সাহায্য করুন। বাচ্চার মাথা সামান্য উঁচু করে শোয়ান। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না। মনে রাখবেন, বাচ্চার দুধ বমি মানেই ভয় পাওয়ার কিছু নয়। সঠিক যত্ন আর পর্যবেক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তথ্যটি নতুন বাবা মায়ের সাথে শেয়ার করুন, কারণ সঠিক জ্ঞানই অপ্রয়োজনীয় ভয় দূর করে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন এমন আরও প্রয়োজনীয় ভিডিও দেখতে পারেন।